সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় ভ্যাজাইনাল ড্রাইনেস। ভ্যাজাইনাল ড্রাইনেস বা যোনির শুষ্কতা বর্তমানে মহিলাদের খুবই কমন একটি সমস্যা। এর ফলে অনেক দম্পতিরা সহবাসটাকে ঠিকমতো উপভোগ করতে পারে না। সহবাসের সময় যথেষ্ট পরিমাণে কামরস বা যোনিরসটা না আসার কারণে নর্মালি তাদের সহবাস করতে একটু অস্বস্তি ফিল হয়। সহবাসটা তাদের কাছে তৃপ্তিদায়ক না হয়ে যায় কষ্টদায়ক। এখন প্রশ্ন হলো, এই সমস্যাটি আসলে কেন হয়? যোনিপথ শুকিয়ে যায় কেন? প্রিয় দর্শক, ভ্যাজাইনাল শুষ্কতার আসলে অনেক কারণ রয়েছে, তবে এর মধ্যে সবথেকে সাধারণ কারণটা হলো হরমোনাল পরিবর্তন। শরীরে যদি স্ত্রী হরমোনের পরিমাণটা কমতে থাকে তাহলে সাধারণত এই সমস্যাটি সবথেকে বেশি হয়ে থাকে। তো ইস্ট্রোজেন নামক যে হরমোনটা আছে মহিলাদের, সেই হরমোনটাকে সাধারণত স্ত্রী হরমোন বলা হয়। এই হরমোনটা সাধারণত মহিলাদের যৌন মিলনের সময় যে যোনিরসটা নির্গত হয়, সেই যোনিরস নিঃসরণে সহায়তা করে থাকে। তো কোনো কারণে যদি কারো শরীরে এই হরমোনের পরিমাণটা কমতে থাকে তাহলে সাধারণত তার ভ্যাজাইনাল ড্রাইনেসের সমস্যাটি দেখা দিতে পারে। অনেক সময় বিভিন্ন রোগের কারণেও কিন্তু যোনিপথ শুকিয়ে যেতে পারে। আবার কিছু মেডিসিন আছে, যে মেডিসিনগুলোর সাইড ইফেক্টের কারণেও ভ্যাজাইনাল শুষ্কতার সমস্যাটি দেখা দিতে পারে। সন্তান প্রসব করার পর বাচ্চাকে বুকের দুধ পান করানোর সময়টাতে নর্মালি মেয়েদের ইস্ট্রোজেন হরমোনের পরিমাণটা অনেকটা কম থাকে। তো এই সময় কিন্তু মহিলাদের ভ্যাজাইনাল ড্রাইনেসের সমস্যাটি বেড়ে যেতে পারে। যদি আপনি অতিরিক্ত মানসিক চাপের মধ্যে দিয়ে সময় কাটান তাহলেও কিন্তু ভ্যাজাইনাল ড্রাইনেসের সমস্যাটি আপনার দেখা দিতে পারে। অনেক সময় দেখা যায় যে দীর্ঘ সময় সহবাস করার ফলে একটা একঘেয়েমি ভাব চলে আসে এবং বারবার পজিশন চেঞ্জ করার কারণে যৌনাঙ্গে বাতাস অনুভব হতে পারে। এর ফলে ভ্যাজাইনাল ওয়ালে যে পিচ্ছিলকারক পদার্থগুলো থাকে সেগুলো শুকিয়ে গিয়ে শুষ্কতা অনুভব হতে পারে। এজন্য সহবাসের সময় খেয়াল রাখতে হবে যেন ভ্যাজাইনা বা পেনিসে কোনোভাবে বাতাস না লাগে। তো এই বাতাসের কারণেও কিন্তু আপনার যৌনাঙ্গ শুকিয়ে যেতে পারে। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হলো বয়স। সাধারণত মহিলাদের বয়স বাড়ার সাথে সাথে ইস্ট্রোজেন হরমোনের পরিমাণটা অনেকটা কমতে থাকে এবং ভ্যাজাইনাল ওয়ালে যে টিস্যুগুলো থাকে সেই টিস্যুগুলো কিন্তু অনেকটা দুর্বল হয়ে যায়, শুকিয়ে যায়। তো যার ফলে কিন্তু এই ভ্যাজাইনাল ড্রাইনেসের সমস্যাটি হতে পারে। এজন্য দেখবেন যে যাদের মেনোপজ হয়ে গেছে, অর্থাৎ যাদের মাসিকটা বন্ধ হয়ে গেছে, বিশেষ করে যাদের বয়স 40 ওভার হয়ে গেছে, তাদের কিন্তু এই সমস্যাটি সবথেকে বেশি হয়ে থাকে। এজন্য যদি আপনার বয়স 40-এর কম হয়ে থাকে এবং কন্টিনিউয়াসলি যদি আপনার এই সমস্যাটি হতেই থাকে তাহলে দেরি না করে দ্রুত একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন। যদি আপনি কোনো মেডিসিন সেবন করে থাকেন এবং সেই মেডিসিন সেবন করাকালীন যদি আপনার ভ্যাজাইনা ড্রাই হয়ে যায় তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মেডিসিনটা চেঞ্জ করে নেবেন। যদি আপনি অতিরিক্ত মানসিক চাপের মধ্যে দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার মানসিক চাপ কমাতে হবে। তো এটা রোধ করতে হলে অবশ্যই আপনাকে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে, পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্যকর খাবার গ্রহণ করবেন এবং সহবাসের পূর্বে পর্যাপ্ত পরিমাণে সময় নিয়ে ফোরপ্লে করবেন। পার্টনারের সাথে কথা বলে তাকে বলবেন যে বেশি বেশি ফোরপ্লে করার জন্য। তো খুব ভালোভাবে ফোরপ্লে করার পরও যদি দেখেন যে আপনার যোনিরস বা কামরসটা সিক্রেশন হচ্ছে না, তাহলে আপনারা বাজার থেকে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের সেক্স লুব্রিকেটিং জেল পাওয়া যায় যোনিপথটাকে পিচ্ছিল করার জন্য। তো সেই লুব্রিকেটিং জেলটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, অথবা আপনারা সম্পূর্ণ প্রাকৃতিক লুব্রিকেন্ট ব্যবহার করতে পারেন। তো আমি লুব্রিকেটিং জেল সম্পর্কে, প্রাকৃতিক লুব্রিকেটিং সম্পর্কে আমি সামনের ভিডিওগুলোতে বিস্তারিত আলোচনা করব। ততদিন পর্যন্ত আমার সাথে থাকতে পারেন। অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আপনাদের জন্য যারা এতক্ষণ আমার সাথে ছিলেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।